জনাব মুবাশশির আলম ভূঁইয়া ওনার নির্বাচন কমিশনে অ্যাপিল নামঞ্জুর হওয়ার পরে আমরা উচ্চ আদালতে আপিল রিট পিটিশন দায়ের করি। সেই রিট পিটিশন হাইকোর্ট ডিভিশন শুনানি অন্তে মঞ্জুর করেছিলেন। থার্ড পার্টি পরবর্তীতে গিয়ে সেটার বিরুদ্ধে আপিল করলে আপিল শুনানি হয়। আপিল শুনানির পর আজকে আদেশের জন্য ছিল। মাননীয় আপিল বিভাগ এই আপিলটি প্রাথমিকভাবে লিভ গ্রান্ট করেছেন একটি গ্রাউন্ডে। লিভ গ্রান্ট করার পরে বলেছেন যে কুমিল্লা 10 আসনের নির্বাচন অ্যাজ ইউজুয়ালি চলবে, অর্থাৎ মুবাশশির আলম ভূঁইয়া তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু ওনার নির্বাচনের ফলাফল নির্ভর করবে আপিল বিভাগে যে আপিলটা দায়ের হবে পরবর্তীতে, যেহেতু লিভ গ্রান্ট হলো, সেই আপিলের ভবিষ্যতের উপর নির্ভর করবে হচ্ছে ওনার নির্বাচনে জেতার পরে এই জেতার রেজাল্টটা আসলে টিকবে কি টিকবে না। আর অপর প্রার্থী জনাব গফুর ভূঁইয়া সাহেব, ওনার যে অ্যাপিলটা ছিল হাইকোর্ট ডিভিশনও রিট পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে আপিলটিও নামঞ্জুর হয়েছে, ফলে গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারছেন না। আর এই দুটো ম্যাটার যেহেতু একই কুমিল্লা 10 আসনের এবং এই দুটো একটা পর্যায়ে আসলে একসাথেই শুনানির মতো করে হয়েছে, পরপর আইটেম ছিল কিন্তু একই আসন, ফলে মুবাশশির আলম ভূঁইয়ার নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না। তবে আমাদের আপিলটি নিষ্পত্তি করার একটি বাধ্যবাধকতা থাকলো। তবে অর্থ দাঁড়ালো যে মুবাশশির আলম ভূঁইয়া ধানের শীষ প্রতীকী এখন নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। এটি হলো সর্বশেষ অ্যাপিলেট ডিভিশনের, যে মুবাশশির আলম ভূঁইয়াকে যে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার মার্কা অলরেডি দিয়েছে, সেই মার্কায় তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। তবে অ্যাপিলটার কোনো কালে এক সময় শুনানি হবে, সেটা ভবিষ্যতের কথা। তবে মুবাশশির আলম ভূঁইয়া এখন ধানের শীষের বৈধ প্রার্থী এবং কন্টিনিউ করতে পারবে ইলেকশন। মুবাশশির আলম ভূঁইয়াকে ফাইনালি যে প্রতীক বরাদ্দের যে চিঠি, সেই চিঠি মুবাশশির আলম ভূঁইয়াকে দিয়েছিল বিএনপি।